দশকেরও বেশি সময় পর ফের রণমেজাজে ভারত পাকিস্তান, দক্ষিণ এশিয়ার দুই কুমড়ো প্রতিবেশী। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা, সেনা, নৌ, বিমান, তিন বাহিনী প্রস্তুত। আরব সাগরের রণতীর, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে শলা পরামর্শে অস্থির দুপক্ষই। 1999 সালের কার্গিল যুদ্ধেও এমন সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। 22 এপ্রিল বিকেলে জম্মু কাশ্মীরের সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল পহেলগামের জঙ্গি হামলায় 26 জনের নিহত হওয়ার ঘটনা থেকেই এই যুদ্ধংদশা। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করেছে ভারত, প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, ডন, এএনআই সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভারত পাকিস্তানের উত্তেজনার এমন চিত্র। বলা হচ্ছে যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ। তবে সত্যি যদি যুদ্ধ লাগে তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এবারের প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। 24 এপ্রিল বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করে শাস্তি দেয়া হবে হামলাকারীদের। যেসব সন্ত্রাসবাদী এই হামলা চালিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত। এদিন ভারতের নৌবাহিনী আরব সাগরে একটি অ্যান্টি মিসাইল পরীক্ষা চালায়। এক্সে দেয়া পোস্টে জানায়, তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস সুরাত একটি দ্রুতগামী ও নিচু দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে। স্থলপথে শত্রুর সাঁজোয়া গাড়ি ধ্বংসের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনীও। রাজস্থানের জয়সালমেরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হচ্ছে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এছাড়াও রাফায়েল Su-30 যুদ্ধবিমান নিয়ে এক্সারসাইজ আক্রমণ নামে মহড়া শুরু করেছে দেশটির বিমান বাহিনী। পাল্টা প্রস্তুতির ধোঁয়া উঠছে পাকিস্তানেও। 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা করেছে দেশটির নৌবাহিনী। সীমান্ত ঘেঁষা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তরও। ভারত শাসিত কাশ্মীরে প্রাণঘাতী এক হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি করেছে ক্ষুব্ধ ভারত। ইসলামাবাদ সতর্ক করে দিয়েছে, পানি প্রবাহ বন্ধ করার যে কোনো প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। 65 বছরের পুরনো এই চুক্তিকে একাধিক সংঘাতে লিপ্ত তিক্ত পারমাণবিক সশস্ত্র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি বিরল কূটনৈতিক সাফল্যের গল্প হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সীমান্তের উভয় পক্ষের বিশেষজ্ঞরা একটি বিষয়ে একমত, গুরুত্বপূর্ণ হলেও এর স্থগিতাদেশ পানির ওপর তাৎক্ষণিকভাবে সীমিত প্রভাব ফেলবে। কেননা পাকিস্তানের 80% সেচ কাজ থেকে শুরু করে 24 কোটি মানুষের জীবনযাপন নির্ভর করে এই সিন্ধু নদীর পানির চুক্তির ওপর। তবে এই নদীগুলোর পানি বন্টন নিয়ে আগেও দুই দেশের মাঝে বিরোধ হলেও হঠাৎ ভারত পানি চুক্তি স্থগিত করায় প্রশ্ন উঠছে, ভারত কি আসলেই সিন্ধু পানি ও এর আরও দুটো শাখা নদীর পানির প্রবাহ পাকিস্তানের জন্য বন্ধ করে দিতে পারবে? মূলত 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় সিন্ধু নদী ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে জটিল ইস্যু। পাঞ্জাব সিন্ধু অঞ্চল পুরোটাই নির্ভর ছিল সিন্ধু নদীর পানির ওপর, কিন্তু বিভাজনের ফলে নিম্ন অববাহিকা চলে যায় পাকিস্তানে। 1948 সালে ভারত একতরফাভাবে পানি প্রবাহ বন্ধ করে দিলে সেই সময়ও যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দুদেশ। তখন বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে সিন্ধু চুক্তি স্বাক্ষর হয়। বর্তমানে ভারত চুক্তি স্থগিত করলেও পাকিস্তানে পানি প্রবাহে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাদের মতে পানি সংরক্ষণের যথেষ্ট সক্ষমতা নেই ভারতে। তবে ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের কৃষি ব্যবস্থাপককে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, নদীতে যখন অনেক বেশি পানির প্রবাহ থাকবে তখন ওই শত শত কোটি ঘনমিটার পানি আটকানো ভারতের পক্ষে প্রায় অসম্ভব। কারণ ওই বিপুল পরিমাণ পানি অন্যত্র সরিয়ে নেওয়ার মতো সংরক্ষণাগার বা খাল কোনোটাই ভারতের নেই। যদিও চুক্তি থেকে সরে এলেও ভারত রাতারাতি ওই 3 নদীতে কোনো প্রকল্পের নির্মাণ কাজ শুরু করতে পারবে না। কারণ পাহাড়ি ভূপ্রকৃতি ও ভারতের অভ্যন্তরেই ওই এলাকায় স্থানীয়দের প্রতিবাদের কারণে আগে শুরু করা অনেক প্রকল্পের কাজই শেষ হয়নি, বরং থেমে আছে। 2016 সালে ভারত শাসিত কাশ্মীরে আরেকবার সন্ত্রাসী হামলা হয়েছিল। তখন ভারতের পানি সম্পদ মন্ত্রণালয় বিবিসিকে জানায় তারা দ্রুত সিন্ধু অববাহিকায় বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করবে এবং পানি সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ দ্রুততর সময়ের মাঝে শেষ করবে। কিন্তু এখন পর্যন্ত যার বাস্তব অগ্রগতি খুবই কম বলে জানায় সংবাদ সংস্থাটি।
বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি ওয়াটার বোম্ব বা জল বোমা ব্যবহার করে তাহলে তার নিজের সীমান্তবর্তী এলাকাগুলোই সর্বপ্রথম বন্যার ঝুঁকিতে পড়বে, কারণ তাদের বেশিরভাগ বাঁধই পাকিস্তানের সীমান্ত থেকে অনেক দূরে। তবে এখন ভারত চাইলে কোনো পূর্ব সতর্কতা ছাড়া তার জলাধার থেকে পলি অপসারণ করতে পারে। এটি করলে ভাটিতে থাকা পাকিস্তান ভয়াবহভাবে ক্ষতির মুখে পড়তে পারে। এখানে আরও একটি ভূ রাজনৈতিক বিষয় আছে। ভারত ও পাকিস্তানের মাঝে ভারত যেমন সুবিধাজনক অবস্থানে অর্থাৎ উজানে, তেমনি চীন ও ভারতের ক্ষেত্রে চীন আবার উজানে অর্থাৎ ভারত নিজেই চীনের ওপর ভৌগোলিক দিক থেকে নির্ভরশীল, বিশেষ করে ব্রহ্মপুত্র নদে। আর সিন্ধু নদীর উৎপত্তিস্থল চীন নিয়ন্ত্রিত তিব্বতে। পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। এটি বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে যাচ্ছে। ভারতীয় অংশে ব্রহ্মপুত্রের পানি প্রবাহে ওই বাঁধ প্রভাব ফেলতে পারে, তবে চীন দাবি করেছে যে পরিবেশের উপর ওই বাঁধের প্রভাব পড়বে খুবই কম। যদিও ভারত মনে করে নদীর উপর চীন তাদের নিয়ন্ত্রণ বাড়াতেই বড় বাঁধ নির্মাণে এগিয়ে যাচ্ছে। এদিক থেকে ভারত কিছু পদক্ষেপ নিতে গেলেও পাকিস্তান হয়তো চীনের সহায়তা নিতে পারে, যেখানে চীন ভারতের সম্পর্ক সাপে নেউলে, কেননা চীন সবসময় ভারতকে ফাঁদে ফেলতে ওত পেতে থাকে। এমন একটি ঘটনা 2016 সালে। সেই সময় ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত সতর্ক করে বলেছিল রক্ত আর পানি একসাথে প্রবাহিত হতে পারে না। তখন চীন তাদের ইয়ারলুং সাংপো নদীর একটি উপনদী থেকে ভারতে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এই নদীটি উত্তর পূর্ব ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। ওই সময়ে চীন দাবি করেছিল যে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তারা এটি করেছে। তবে চীনের ওই পদক্ষেপ তখন অনেকেই পাকিস্তানের পাশে দাঁড়ানোর কৌশল হিসেবে দেখেছে। এই দুই দেশ যখন আরও বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি হওয়ার আশঙ্কায় দাঁড়িয়ে, তখন যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে অত্যন্ত জটিল এক কূটনৈতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রকে এখন এই অঞ্চলে কয়েকটা জটিল বিষয় সামলাতে হবে। এদিকে আছে ভারতকে সমর্থন দেয়া, ভারতের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারত্ব বজায় রাখা। সঙ্গে আছে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষার কৌশল তৈরি করা। এগুলোর কোনোটাতেই কোনো রকম শিথিলতা দেখানোর সুযোগ নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন হিসেবে এই ভারসাম্য বজায় রাখতে পারলেই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হবে। ভারত পাকিস্তান সংঘাত আর কেবল আঞ্চলিক কোনো বিষয় নয়। এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। ফলে সামান্য সামরিক উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে, এমন তথ্য দিচ্ছে নিউজউইকের আমির দফতরির একটি প্রতিবেদন। দক্ষিণ এশিয়াকে যুক্তরাষ্ট্র বরাবরই বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করে এসেছে। এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হলে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী উদ্যোগ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি সামান্যতম ভুল কূটনৈতিক পদক্ষেপও নেয়, তাহলে তা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, বরং বৈশ্বিক পরিসরেও যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিপন্ন করে তুলতে পারে। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প প্রশাসন সরাসরি এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ও ভারতের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় একটি বাণিজ্য চুক্তির আলোচনাও এগোচ্ছে। সব উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তো রয়েছেই, সেই প্রেক্ষিতে ভারত এক গুরুত্বপূর্ণ অংশীদার হবে যুক্তরাষ্ট্রের জন্য। সব মিলিয়ে ভারত এখন যুক্তরাষ্ট্রের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে যে প্রতিষ্ঠিত হবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। ট্রাম্প প্রশাসন খোলাখুলি জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকির মুখে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে এবং এর সমর্থন অব্যাহত রাখবে। এর বিপরীতে চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সক্রিয় হয়েছে পাকিস্তানও। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলী জারদারি চীন সফর করেন। সফরের মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়া, বিশেষত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পগুলোর অগ্রগতি নিশ্চিত করা। এই অংশীদারত্বকে দুই দেশই সর্বকালীন মৈত্রী হিসেবে চিহ্নিত করেছে। বাইরের চাপ মোকাবিলায় একে অপরকে সবসময় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেছে। যদিও পাকিস্তানে চীনের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে, তবু সামগ্রিকভাবে চীন পাকিস্তান সম্পর্ক এখনও শক্ত ও টেকসইভাবে এগোচ্ছে।